আধুনিক যুগে মানুষের হাতের মুঠোয় তথ্য। মানুষ চাইলে যে কোনো বিষয়ে তথ্য সংগ্রহ করতে পারে। এখন বেশিরভাগ মানুষের কাছে স্মার্টফোন আছে, ইন্টারনেট পরিষেবা আছে। ফলে সহজে দ্রুত ইনফরমেশন সংগ্রহ করা যায় এবং সমস্যার সমাধানও করা যায়। যখন মানুষের কাছে ফোন ছিল না, ইন্টারনেট পরিষেবা ছিল না এবং স্মার্টফোন ছিল না, গুটি কয়েক মানুষের কাছে ল্যান্ডফোন ছিল, তখন মানুষের সাথে যোগাযোগ করা কতটা সময় সাপেক্ষ ছিল। মানুষ চাইলে কোনো বিষয় সম্বন্ধে সহজে জানতে পারত না, সময় লাগতো কোনো মানুষের সাথে যোগাযোগ করতে অথবা কোনো বিষয়ে জানতে। যখন ইমেল করা যেত না, তখন চিঠি পাঠানো হতো। কারোর থেকে কিছু জানতে হলে অথবা কাউকে কিছু জানাতে হলে চিঠি পাঠানো হতো। সেই চিঠি পৌঁছানো এবং চিঠির উত্তর পেতে অনেক সময় মাসখানেক লেগে যেত। তাহলে সেই সময় মানুষদের কতটা ধৈর্য ছিল। এখন কোথাও ঘুরতে যেতে চাইলে হোটেল বুকিংয়ের ক্ষেত্রে মেল করো হোটেলকে অথবা ফোন করো, হোটেল বুকিং হয়ে গেল। কখনো এক সপ্তাহের মধ্যে অথবা একদিনের মধ্যে কাজ কমপ্লিট। এখনকার মানুষ এত দ্রুত স্মার্ট পরিষেবা পাচ্ছে, যার কারণে বেশিরভাগ মানুষ টেকনিক্যালি স্মার্ট হচ্ছে। অনলাইনে ই বুক পেয়ে যাবে পড়ার জন্য, ইউটিউবে অনেক ভিডিও পাবে শেখার জন্য, বাড়ি বসে সহজে অনলাইনে কোর্স করতে পারবে। আর যত পড়বে, যত শিখবে, তত বুদ্ধি খুলবে। আমাদের বুদ্ধি যখন বিভিন্ন গুণ দ্বারা প্রভাবিত হয়, তখন ভিন্ন ভিন্ন বুদ্ধিমান মানুষকে আমরা দেখতে পাই। আমরা অনেক সময় দেখে থাকি এমন মানুষ যাকে দেখে মনে হবে মানুষটি বুদ্ধিমান, আবার কাউকে দেখে মনে হবে মানুষটি বেশ চালাক বা ধূর্ত। শাস্ত্রমতে আমরা 3টি গুণ দ্বারা প্রভাবিত হই। আমাদের সবার মধ্যে এই 3টি গুণ আছে। সেটা হলো সত্ত্বগুণ, রজগুণ এবং তমগুণ। আমাদের বুদ্ধি যদি এই 3টি গুণ দ্বারা প্রভাবিত হয়, তাহলে সত্ত্বগুণে আমরা সাত্ত্বিক মানুষকে খুঁজে পাব, রজগুণে রাজসিক মানুষ এবং তমগুণে তামসিক মানুষকে আমরা খুঁজে পাব। অনেক সময় আমরা নিজেদের মধ্যে এমন বুদ্ধির মানুষ খুঁজে পাই এবং অন্যজনের মধ্যেও দেখতে পাই। যেমন তামসিক বুদ্ধির মানুষ সবসময় অন্যের উপর নির্ভরশীল হয়। কোনো কাজ করার ক্ষেত্রে তারা এমন মানুষকে খুঁজে বার করে যাতে তাকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া যায়, অথবা কারোর আন্ডারে থেকে কোনো কাজ করা যায়। অর্থাৎ বুদ্ধিটা তারা খরচ করে সেই জায়গায় যাতে একজন এক্সপার্টকে খুঁজে পাওয়া যায় যে তার কাজটা করে দেবে, অথবা এমন একজন বিশ্বস্ত বন্ধু খুঁজে পেল সে, যার উপর নির্ভর করা যায়, যার ওপিনিয়ন নেওয়া যায়। ধরো একজন মানুষ একটা স্টেশনে গেছে ট্রেন ধরবে বলে, এবার দেখছে টিকিট কাউন্টারে টিকিট কাটার লম্বা লাইন পড়েছে। সে যদি তামসিক বুদ্ধির মানুষ হয়, তাহলে সে খুঁজবে কেউ চেনা জানা আছে কিনা, মানে কাউকে দিয়ে যদি টিকিটটা কাটিয়ে নেওয়া যায়। সে এত লম্বা লাইনে দাঁড়াবে না। এবার সে যদি ব্যাংকে যায়, ব্যাংকের কোনো কাজ করতে, তাহলে সে চেষ্টা করবে এমন একজন মানুষকে যদি পাওয়া যায়, তাহলে তাকে দিয়ে ব্যাংকের কাজটা করিয়ে নেবে। অর্থাৎ অ্যাচিভমেন্টের ক্ষেত্রে এরা কম পরিশ্রম করে বেশি লাভ করবে এমনটাই মনে করে। আর যদি কোনো কাজ করতে বলা হয়, তাহলে মনে করে হয়ে যাবে, সব কাজ হয়ে যাবে, সব কিছু পেয়ে যাবে তারা, বিনা পরিশ্রমে অথবা অল্প পরিশ্রমে। তামসিক বুদ্ধির মানুষদের খুব বেশি চাহিদাও থাকে না। এদিকে রাজসিক বুদ্ধির মানুষদের চাহিদা থাকে অনেক বেশি। এরা অ্যাম্বিশাস হয়, সাহায্য নেয় তারা মানুষের থেকে, তবে তারা নিজে কিছু করতে চায়, পরনির্ভর তেমন হয় না। তাদের ডিজায়ার থাকে, ড্রিম থাকে, সে মতো তারা প্ল্যান করে, পরিশ্রম করে। তবে রাজসিক বুদ্ধির মানুষদের মধ্যে বেশ চালাকিও দেখা যায়। যদি ইমোশনালি পজিটিভ থাকে, তাহলে চালাকি করলেও সেটা পজিটিভলি রিপ্রেজেন্ট হয়।
মানে কোনো ট্রিক্স অ্যাপ্লাই করলো, সেটা মানুষের কাজে লাগলো আর সেও লাভবান হলো। এই যেমন ইউটিউবে কেউ ভিডিওর ভিউ বাড়ানোর জন্য অনেক ট্রিক্স অ্যাপ্লাই করে, এটা রাজস্বিক বুদ্ধি। কিন্তু ইমোশনালি নেগেটিভ থাকলে মানুষটি এমনভাবে চালাকি করলো যে অন্যের ক্ষতি হয়ে গেল, সে প্রফিট করে নিল। অনেক সময় লোভে পড়ে এমনটা অনেকে করে থাকে। অর্থাৎ রাজস্বিক বুদ্ধির মানুষ একটা ছোট চারা গাছ রোপণ করবে, সেটা বৃক্ষ হবে, তার ফল খাবে। সে সেখানে থামবে না, সে আরও ছোট ছোট চারা গাছ রোপণ করবে এবং তার ফল খাবে। আর তামসিক বুদ্ধির মানুষ সে চেষ্টা করবে গাছ রোপণ না করে কি করে ফল খাওয়া যায়, অথবা একটা গাছ রোপণ করে সে মনে করবে যথেষ্ট। আর সাত্ত্বিক বুদ্ধির মানুষরা সবসময় কোনো বিষয়ের রাইট আন্ডারস্ট্যান্ডিং নেওয়ার চেষ্টা করে, তারা ক্ল্যারিটি চায়, কোনো বিষয়ের সত্যতা জানতে চায়, ইনসাইট নেয়। সাত্ত্বিক বুদ্ধির মানুষরা কারোর কাছে কিছু চায় না। কেউ যদি তাদেরকে সাহায্য করতে আসে বা সাহায্য করে, তারা কোনো কাজের মাধ্যমে বা কোনোভাবে সাহায্য করে দেয়, মানে তারা আরো বেশি ফিরিয়ে দেয়। এমন মানুষ সাধারণত কম দেখা যায়। বেশিরভাগ মানুষ তামসিক হয়, তারপর রাজস্বিক মানুষ এবং সাত্ত্বিক মানুষ আমরা দেখতে পাই। তবে সব মানুষের মধ্যে এই 3 ধরনের বুদ্ধি দেখা যায়। যখনই আমরা যে গুণ দ্বারা প্রভাবিত হই, সেভাবে বুদ্ধি কাজ করে। কখনো আমরা বাড়িতে আছি, ক্লান্তি অনুভব হচ্ছে, আর মনে হচ্ছে যদি এক গ্লাস জল কেউ দেয়, আমার কাজগুলো যদি কেউ করে দেয়, এবং পটিয়ে কারো দিয়ে কাজ করিয়ে নেওয়া, এগুলো তামসিক বুদ্ধির পরিচয়। আবার রাজস্বিক বুদ্ধিতে আমরা নড়ে চড়ে বসি, তখন কত কাজ করার প্ল্যান করে ফেলি। অর্থাৎ যে মানুষের মধ্যে সত্ত্বগুণ বেশি, তার সাত্ত্বিক বুদ্ধি বেশি থাকবে। যার মধ্যে রজগুণ বেশি, তার রাজস্বিক বুদ্ধি বেশি থাকবে। আর যার মধ্যে তামসিক গুণ বেশি, তার তামসিক বুদ্ধি বেশি থাকবে। সব পেশাতে এই 3 ধরনের বুদ্ধির মানুষ আমরা দেখতে পাই। তাহলে এই 3 ধরনের বুদ্ধির মধ্যে কোনটা আমাদের বেশি বেনিফিট দেবে, উপকার বেশি পাওয়া যাবে? সাত্ত্বিক বুদ্ধির মানুষরা যেহেতু ক্ল্যারিটি নিতে থাকে সব বিষয়ের, তাই তারা ফ্রি হয়ে যায় সমস্যা থেকে, কারণ তাদের কাছে রাইট আন্ডারস্ট্যান্ডিং আছে। কিন্তু রাজস্বিক বুদ্ধির মানুষরা যদি বেশি চালাকি করে, তাহলে আবেগে বাঁধা পড়ে যায়, সমস্যায় বেশি পড়ে। মনে হয় রাজস্বিক বুদ্ধির মানুষরা বেশি বেনিফিট পায়, কারণ মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে রাজস্বিক বুদ্ধির প্রয়োজন হয়। কিন্তু নিজেকে বুঝতে হলে, মানুষকে বুঝতে গেলে, সমস্যা থেকে মুক্ত হতে গেলে সাত্ত্বিক বুদ্ধির প্রয়োজন হয়। কারণ সাত্ত্বিক বুদ্ধি আমাদের ক্ল্যারিটি দেয়, ইনসাইট দেয়। তাই সাত্ত্বিক বুদ্ধির বেশি প্রয়োজন। আমরা অনেক সময় শুনে থাকি শুদ্ধ বুদ্ধি জাগাও। শুদ্ধ বুদ্ধি অর্থে সাত্ত্বিক বুদ্ধি। তাহলে তোমার মধ্যে কি ধরনের বুদ্ধি বেশি কাজ করে আমাকে কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। প্রণাম।